বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট করবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টিকটকের মধ্যে অ্যাকাউন্ট করতে পারেন না, বা কীভাবে অ্যাকাউন্টটা করলে আপনার অ্যাকাউন্টটা একদম ভালোভাবে একদম সিকিউরিটি থাকবে, কীভাবে আপনাদেরকে অ্যাকাউন্টটা করতে হবে জানেন না। তো বন্ধুরা, তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি যে কীভাবে আপনারা টিকটকের মধ্যে একটি অ্যাকাউন্ট করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনাদের টিকটক অ্যাপটাকে ডাউনলোড করে ফেলুন। ডাউনলোড করে ফেলার পর আপনারা টিকটক অ্যাপের মধ্যে ওপেন করুন। টিকটক অ্যাপটাকে আপনারা ইনস্টল করে টিকটক অ্যাপটার মধ্যে আপনারা ওপেন করুন। বন্ধুরা, প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাপের মধ্যে। তো বন্ধুরা, চলে গেলাম আমি আমার টিকটক অ্যাপের মধ্যে। টিকটক অ্যাপের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে এখানে কিছু অপশন দিতে পারে। আপনার এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাকে সোয়াইপ মোর মানে উপর দিকে সোয়াইপ করলে আপনার ভিডিওটা চেঞ্জ হবে এরকম বলে দিচ্ছে। আমি যদি সোয়াইপ করি তাহলে নতুন একটা ভিডিও আসবে, এটা তাই বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও আসছে, আবার সোয়াইপ করলে নতুন একটা ভিডিও আসবে। তো বন্ধুরা, আজকে ভিডিও হচ্ছে কিভাবে আপনারা একটি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন মি নামে একটা অপশন আছে বা একটা প্রোফাইল আইকন আছে। আপনি এখান থেকে মি বা প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে মি অপশনে ক্লিক করলাম। মি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে বলবে সাইন আপ। আপনি নতুন করে একটি অ্যাকাউন্ট করতে চান, আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করেন, তাহলে আপনাকে এখান থেকে সাইন আপ করতে পারেন, ল্যাঙ্গুয়েজটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি করতে পারেন। তো বন্ধু, এখানে অ্যাবাউট দেওয়া আছে, এখানে আর কিছু নয়। আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করতে পারেন বা সরাসরি ব্যাক করে এখান থেকে আপনারা সাইন আপ করতে পারেন। আপনি এখান থেকে সরাসরি সাইন আপে ক্লিক করলো, সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পর আপনি আপনার নিজের মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে লিখে আপনি করতে পারেন, বা সরাসরি আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, বা আপনি সরাসরি আপনার যে ফোনের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো দিয়ে আপনি চাইলে খুব সহজে করতে পারেন। বা আপনি সরাসরি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক আপনি টুইটারের মাধ্যমে, আপনার যদি একটি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টুইটার অ্যাকাউন্টের মাধ্যমেও লগ ইন করতে পারবেন বা অ্যাকাউন্ট খুলতে পারবেন। বা ইতিমধ্যে যদি আপনার একটি অ্যাকাউন্ট থেকে থাকে টিকটকে, তাহলে আপনি এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি আপনার লগ ইনে ক্লিক করার পর আপনি যেইটা দিয়ে খুলছিলেন আগে ওইটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট করবো, তাই আমরা এখান থেকে সাইন আপ অপশনে দিব। সাইন আপে খোলা দেওয়ার পর আমি যেহেতু মোবাইল নাম্বার খোলাটা না, আমার মতে সবচেয়ে সুবিধা এবং সবচেয়ে সিকিউরিটি এবং সবচেয়ে ভালো হচ্ছে গুগলের মাধ্যমে খোলা একটি জিমেল অ্যাকাউন্ট আমার ইতিমধ্যে আমার আছে। তো বন্ধু, এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে চলে আসবে, মানে গুগল অ্যাকাউন্ট আছে সবগুলো সামনে চলে আসবে। এখান থেকে আপনি এখান থেকে যেটার মধ্যে ক্লিক করবেন ওই আইডি দিয়ে বা ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো বন্ধু, এখান থেকে আমি আমার এই জিমেলের দিয়ে অ্যাকাউন্টটা করবো। এই জিমেলের মধ্যে ক্লিক করে দিলাম। যে জিমেলটা ক্লিক করে দেওয়ার পর আমি আমার এই জিমেলটা দিয়ে কিন্তু ইতিমধ্যে লগ ইন হয়ে গেছি বা আমার অ্যাকাউন্টটাও হয়ে গেছে। তো বন্ধু, এখান থেকে হোয়েন্স ইউর বার্থডে, আপনার জন্মদিন সাল এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম ফেব্রুয়ারি 10। হ্যাঁ। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের জন্মসালটা দিয়ে দিবেন, আর চাইবেন যে এখানে 18 বছরের উপরে দেওয়ার। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো বন্ধুরা, একটু হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ইতিমধ্যেই হয়ে গেছে। আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে, মানে একটা ইউজার নেম। তো বন্ধু, এখান থেকে আমি আমার নতুন একটা ইউজার নেম দেই। মানে আপনাকে মানে কি নামে বা কি লিখলে আপনাকে খুঁজে পাবে, আপনার একটা শর্ট নেম। আপনাকে তারা কিন্তু এখানে আবে তাবে এরকম ভাবে কথা কোড দিবে, যেটা আপনার অবশ্য যেটা দিয়ে আপনাকে সার্চ করবে না, আপনার একটা নিক নেম বা ছোট একটা নাম দিয়ে দিবেন। ধরুন আমাদের যে চ্যানেলটা আছে বেঙ্গলি নাইট, এখন যদি কেউ ইউটিউবে বেঙ্গলি নাইট লিখে সার্চ করে তাহলে সে কিন্তু চ্যানেলটা পেয়ে যাবে। এটা হচ্ছে আপনার একটা শর্ট লিঙ্ক বা শর্ট আপনার একটা ইউজার নেম। তো বন্ধু, আমি এখানে দিয়ে দিলাম সেকেন্ডারি চ্যানেল, এটা হচ্ছে আপনার একটি ইউজার নেম। তো বন্ধুরা, আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। আপনি এটাকে যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন, তবে আপনি প্রত্যেক মাসে একবার মনে হয় চেঞ্জ করতে পারবেন। তো বন্ধু, তারপর আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন। আমার একটা খালি আছে, আপনি এখান থেকে তো বন্ধু, আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপর আমি আবার নিউ আইকনে ক্লিক করব। নিউ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে আপনার প্রোফাইলটা শো করবে। দেখতে পাচ্ছেন আমার নামটা হচ্ছে সেকেন্ডারি 21। আপনি এখান থেকে আপনি কজনকে ফলো করছেন, আপনাকে কজন ফলো করছে, আপনার ভিডিওতে কতটা লাইক আসছে, এগুলো দেখতে পারবেন। তারপর আপনি এখানে ট্যাপ টু অ্যাড ভিউ এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি আপনার চ্যানেলের জন্য মানে আপনি আপনার এই সরি বন্ধুরা, আপনার এই অ্যাকাউন্টের জন্য একটা ভিউ বা একটা শর্ট দিতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিব ইউটিউব। আমি এখানে যদি ইউটিউবার লিখে দিই ইউটিউবার, আপনি এখান থেকে সর্বোচ্চ 80 সংখ্যার বা 80 ক্যারেক্টার্সের মধ্যে আপনি এখানে একটা শর্ট ভিউ লিখে দিবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন। আমার একটা সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনি এখান থেকে আপনার চ্যানেলের জন্য মানে সরি বন্ধুরা, বারবার চ্যানেল মুখে দিয়া আপনি আপনার ইয়ার আইডির জন্য একটা আপনি আপনার প্রোফাইল আইডির জন্য আপনি একটা ছবি দিতে পারেন বা সরাসরি একটা ভিডিও দিতে পারেন। তো বন্ধু, আমি এখান থেকে ফটো দিব, তাই ফটো আইকনে ক্লিক করব। তারপর আমি এখান থেকে আমার গ্যালারি থেকে ফটো দিব। গ্যালারিতে ক্লিক করব, অ্যালাউ।
তো বন্ধুরা আমি এখন এই ফটোটাকে আমি আমার প্রোফাইল পিকচার হিসেবে দিব। আমি একটু ক্রপ করে নিই, মানে একদম মাঝে নিয়ে নিই। হ্যাঁ, এখন ফটোটা আমার কিন্তু ক্রপ করা হয়ে গেছে বা আমার ঠিক মতো আসছে। তো বন্ধু এখন আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আপলোডিং, মানে আমার ফটোটা প্রোফাইল পিকচারের মধ্যে আপলোড হইতেছে। তো বন্ধু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার যে আইডিটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করি, ব্যাক করার পর দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমার ফটোটা বা আমার আইকনটা কিন্তু চলে আসছে। এখন আমার উপরে আমার নামটা শো করতেছে এবং এটা হচ্ছে আমার ইউজার নেম যেটা আমি দিয়েছিলাম অ্যাকাউন্ট করার পর। আমি যদি এখন হোম আইকনে ক্লিক করি, হোম আইকনে ক্লিক করার পর এখানে আমার ফটোটা চলে আসবে। আমি এখান থেকে আবার মেল আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এখান থেকে এডিট আইকনে ক্লিক করতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে সরাসরি এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার নামটা চেঞ্জ করতে পারেন। আপনার আইডির নাম, এটা হচ্ছে আপনার আইডির নাম, না আপনার আইডিটা কী মানে চলবে। ধরুন আপনার একটা মানে ইউটিউব চ্যানেল কিন্তু মানুষের নিজের নামে হয় না, ইউটিউব চ্যানেলটা হয় কোনো একটা কোম্পানির নামে বা ব্র্যান্ডের নামে। এখানে আপনি নামটা দিয়ে দেবেন। তো আমি এখান দিয়ে দিলাম ধরুন ABC, আমি এখান দিয়ে দিলাম ABC, তারপর সেভ। আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে ABC। এখন এই ইউজার নেমটা হচ্ছে আপনার একটি কাস্টম নাম। এই নামে কেউ সার্চ করলে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা www.tiktok.com/secondary channel21, এটা যদি কেউ লিখে সার্চ করে তাহলে সে আমাকে পেয়ে যাবে। ABC লিখলে কিন্তু পাবে না বা খুব কম পাবে, যদি এই নামে লিখলেই সে আমাকে পেয়ে যাবে। এখন আপনি এখানে একটা ছোট সংখ্যা তত দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম ABC 121। ABC 121 নামে ইতিমধ্যে আরেকজন নিয়ে নিচ্ছে, আমি আর একটু বড় সংখ্যা দিই। হ্যাঁ, ABC 1212149 এটা খালি আছে, মানে এই নামে ইতিমধ্যে কেউ কোনো প্রকার ইউজার নেম নেই নাই। এখন আমি এটা দিয়ে সেভে ক্লিক করে দেবো, তাহলে আমার ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম ওয়ান্স এভরি 30 ডেজ, মানে আপনি 30 দিনের মধ্যে সর্বোচ্চ একবার আপনার ইউজার নেমটাকে চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। আমি এখান থেকে সেট ইউজার নেম দিয়ে দিলাম, তাহলে এই নামে কিন্তু ইউজার নেমটা চলে আসছে। এখন যদি কেউ সার্চ করে www. মানে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করে তাহলে সে আমার আইডিটা পেয়ে যাবে। এখন আপনার এটা হচ্ছে আপনার ইউজার নেমটা। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ইউজার নেমটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি এটাকে যে কোনো সময় শেয়ার করতে পারবেন আপনার আইডিটাকে। তেমন এখানে ভিউটা দেখতে পাচ্ছেন, তারপর ইনস্টাগ্রাম, এখানে আপনি ক্লিক করে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলটা সেট করতে পারেন, বা ইউটিউব যদি চ্যানেল থাকে তাহলে চ্যানেলটা অ্যাড করতে পারেন। তো বন্ধুরা এটা হচ্ছে মূলত এই চ্যানেলটা কীভাবে খুলতে হয় এবং কীভাবে ভিডিও চালাতে হয় এগুলো অবশ্যই আপনারা জানেন। তবে আপনারা এখান থেকে আপনার ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন, ব্যালেন্স দেখতে পারেন, টিক কোড দেখতে পারেন, আপনি নোটিফিকেশনগুলো অফ করতে পারেন, ল্যাঙ্গুয়েজটাকে পাল্টাতে পারেন। আমি যদি এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আপনার এখান থেকে আপনার মানে আপনার টিকটক অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারেন। তারপরে অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড সব কিছু আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন। তো বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় নিলাম। যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, এবং বন্ধুরা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আরেকবার বলি যে আপনার যদি আমি দেখাই দিই যে আপনার এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনার প্রোফাইলের জন্য একটা ভিডিও দিতে পারেন, বা আপনি চাইলে ছবিও দিতে পারেন। আমি যদি ছবি এখানে ক্লিক করি তাহলে আমি নতুন করে একটি প্রোফাইল পিকচার দিতে পারবো আমার আইডির জন্য। এখান থেকে আপনার নামটা দিতে পারবেন, এটা হচ্ছে আপনার ইউজার নেম বা কাস্টম নাম। তারপর ইউটিউব, এটা হচ্ছে আপনার ভিউ, আপনার একটা শর্ট ভিউ বা আপনার একটা বায়োডাটা আর কি, যেটা আপনি শর্টভাবে লিখে দিবেন 80 শব্দের মধ্যে। তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন। আজকে আমাদের এখানে বিদায় নিলাম। হ্যাঁ, তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো কিভাবে লাইক কিতে অ্যাকাউন্ট করতে হয়। তো বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।